Hi everyone, welcome to online job update. IIT यानी इंडियन इंस्टीट्यूट অফ টেকনোলজি এই আইআইটি খড়গপুরের তরফ থেকে ফাইনালি নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেট কিন্তু এই আইআইটি খড়গপুরের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমরা এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লিকেবল, সেটা তোমাদের কর্ণাটক রেজিস্ট্রেশন থাকুক, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক না কেন, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই আইআইটি খড়গপুরের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেই স্টাফ নার্সের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের কিন্তু একটা আকর্ষণীয় মানের কিন্তু স্যালারি স্ট্রাকচার জয়েনিং থেকে রাখা হয়েছে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এই আইআইটি ইয়ানি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফ থেকে যে অফিসিয়ালি নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, তোমাদের স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড সমস্ত রকম আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আইআইটি খড়গপুরের তরফ থেকে যে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেইখানে সমস্ত অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু জেনারেল ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস, তাছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত রকম ডিটেলসে জানানো হয়েছে। তো এইখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন যেটা রাখা হয়েছে যে দ্য ইনস্টিটিউট অলসো রিজার্ভ দ্য রাইট অফ রিজেকশন এনি অল অ্যাপ্লিকেন্ট উইথাউট অ্যাসেন্ডিং দ্য রিজন দেয়ারঅফ। এবং এখানে জানানো হচ্ছে যে ডিগ্রি অফ রেফার অ্যাবাভ শুড হ্যাভ বিন অ্যাওয়ার বাই দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তোমাদের এখানে যে জিএনএম বা বিএসসি ডিগ্রি তোমরা দেবে, এটা কিন্তু অ্যাওয়ার হতে হবে রিকগনাইজ বাই দ্য ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করবে সেটা যেমন রিকগনাইজ থাকে, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে। এবং ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই ফর দ্য পোস্ট শুড ইনশিওর দ্যাট দ্য ফুলফিল অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট। এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে ইনশিওর হতে হবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা যেমন ফুলফিল হচ্ছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাডমিশন টু any stage with selection process will be purely professional and subject to confirmation that candidate satisfy the prescribed eligibility criteria। এবং তোমাদের যে এলিজিবিলিটি প্রেসক্রাইব ক্রাইটেরিয়া দিয়েছে সেটা তোমরা পিওরলি ভাবে চেক করে নাও। এবং এইখানে জানানো হচ্ছে যে eligibility will not vest any right to any candidate being called for written test, ট্রেড টেস্ট বা ইন্টারভিউ। যে কোনো মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হতে পারে, সেটা তোমাদের কতগুলো অ্যাপ্লিকেশন জমা করছে তার উপর ডিপেন্ড করবে। দ্য ডিসিশন অফ দ্য ইনস্টিটিউট ইন অল ম্যাটার উইল বি ফাইনাল। এবং এখানে নো করসপন্ডেন্ট উইল বি এন্টায়ার্ড ফ্রম দ্য ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ দ্য প্রসেস অফ সিলেকশন বা ইন্টারভিউ। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে তোমাদের কিন্তু রিটেন টেস্ট, টেট টেস্ট বা তোমাদের ইন্টারভিউ যে কোনো প্রসেসে তারা চাইলে তাদের সিলেকশন প্রসেস করতে পারে। ক্যান্ডিডেট মাস্ট বি চেক দ্যাট দে হ্যাভ ফিল কারেক্ট ডিটেলস ইন ইচ ফিল্ড বিফোর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকটা ফিল্ড করা তথ্য যে কারেক্ট আছে সেটা তোমরা শিওর হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ওয়ান সাবমিটেড, অ্যাপ্লিকেশনটি কিন্তু একবারই সাবমিট করতে পারবে। নো চেঞ্জ, কারেকশন, মডিফিকেশন উইল বি অ্যালাউ, এগুলা কিন্তু অ্যালাউ থাকবে না।
মানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর কারেকশন বা মডিফিকেশনের জন্য। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে লাস্ট ডেট এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট স্যাটিসফাই অফ এনি আদার শর্টলিস্টিং ক্রাইটেরিয়া সেল উইল বি কনসিডার অ্যাজ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যত সব দেওয়া আছে এগুলো কিন্তু সব লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হিসাবে ক্যালকুলেট করা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা থাকছে 30 ডে ফ্রম ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট যে ডেটে পাবলিশ করা হয়েছে তার থেকে 30 দিন, তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে 19 আগস্ট 2026 এবং তার থেকে 30 দিন পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে, মানে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 18 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু একটা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা রাখা হয়েছে, যেটা তোমরা অনলাইন পোর্টাল এসবিআই নেট ব্যাঙ্কিং বা আদার্স ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং বা এনি ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে পে করতে পারবে। এবং এই যেটা পে করবে এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সো পুরো ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পরে পেমেন্ট করবে, পেমেন্টটা কিন্তু রিফান্ডেবল নয়। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে জানানো হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন যারা যারা করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট iit.kharagpur.ac.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। সেইখানে জব যে কোটা আছে সেইখানে যাবে, তারপর তোমাদের টেম্পোরারি জব এই অপশানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্টটাও তোমরা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবে। তাছাড়া তোমাদের অ্যাপ্লাইও এইখান থেকে গিয়ে তোমরা করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনের হার্ড কপি কিন্তু তোমাদেরকে কোথাও পাঠাতে হবে না, এটা কিন্তু তোমাদের সামনে থাকবে। নো হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড, এগুলো কিন্তু সাবমিট করার দরকার নেই। এবং এইখানে তোমাদের ইন্টারভিউ বা সিলেকশন প্রসেসিংয়ের জন্য কোনো টিএ বা ডিএ প্রোভাইড করবে না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যদি কোনোরূপ এই সিলেকশন রিগার্ডিং কোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য একটা অফিসিয়ালি মেল আইডি প্রোভাইড করা হয়েছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু ডিরেক্ট মেল করে তোমাদের যে কোয়ারি আছে সেগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ট্রেনার পদের জন্য এইখানে তোমাদের 35,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট এনি স্টেট রেজিস্ট্রেশন পাস আউট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এবং এইখানে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে 2 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড 1 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল কিন্তু 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স থাকছে 2 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং 1 ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স, টোটাল 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে ডিজাইরেবলে যদি তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা যদি এমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে তাহলে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এবং এর এজ লিমিট যেটা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 55 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি যেটা থাকছে সেটাতে ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। জিএনএম বা বিএসসি ট্রেনার পদের জন্য টোটাল কিন্তু একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 35,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করানো হবে। এইখানে তোমাদের যে পজিশন থাকছে ফুল টাইম অন পিওরলি টেম্পোরারি বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। এইখানে তোমাদের 12 মান্থের পিরিয়ডে ইনিশিয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে, তারপর সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে আইআইটি খড়গপুর ইয়ানি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 19 আগস্ট 2026 কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডক্টর বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার আইআইটি খড়গপুরে তোমাদের কিন্তু এর যে প্লেস অফ পোস্টিং এবং রিক্রুটমেন্টের পুরো প্রসেসিং করানো হচ্ছে। আশা করি আইআইটি খড়গপুরের তরফ থেকে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।